কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ২ বিঘা কবিতার একটি চরণ আছে। এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালির ধন চুরি। এ কথা কেন বললাম জানেন? কারণ আমি এখন দাঁড়িয়ে আছি এক অসহায় ও জীবন যুদ্ধে বাস্তবতা ও দারিদ্রতার সাথে যুদ্ধ করা এক অসহায় মায়ের বাড়ির সামনে। বাড়ি বললে ভুল হবে, যে বাড়ির নির্দিষ্ট কোনো আকার নেই, জানালা নেই, নেই কোনো বেড়া, সেই বাড়ি আবার বাড়ি হলো। বর্তমান যুগে যখন মানুষ নানা রকমের আসবাবপত্র আর শখের কাপড় চোপড় নিয়ে ব্যতিব্যস্ত, তখন সেই যুগেও এসেও সেই অসহায় মায় সময়ের জন্য থমকে গেছে কোনো এক আর্তনাদ আর এক কষ্টের জরাজীর্ণ এক শহরে, যেখানে ইফতারের সময় আমরা নানান রকম ফলমূল নিয়ে ইফতারে মরিয়া হয়ে থাকি। ঠিক তখনই এই অসহায় মা দারিদ্রতার কাছে হার মেনে দীর্ঘশ্বাস বুকে কষ্ট চেপে রেখে এক গ্লাস পানি মুখে নিয়ে ইফতার সারেন। দারিদ্রতা আর অবহেলার এক চরম পর্যায়ে তিনি দাঁড়িয়ে আছেন, যা বলে বোঝানোর মতো না। ঘরে ভালো খাবার নেই, নেই কোনো ভালো কাপড়, নেই কোনো দামি আসবাবপত্র। ৩ কুলে বলে যে একটি সন্তান ছিল, সেই সন্তানও সম্পত্তির লোভে এবং পদমর্যাদার জন্যে সেই নিজের সন্তানই ছেড়ে চলে গেছেন তার মাকে। এই যে আমরা প্রতিনিয়ত সৃষ্টিকর্তার এত এত নিয়ামত দেবার পরেও সন্তুষ্ট না হয়ে এইটা নেই ওইটা নেই বলে আমাদের জীবনই পার করে দিলাম। কিন্তু আপনার অবস্থান থেকে তার কথা একবার ভেবে দেখুন তো, আপনি যে অবস্থানে আছেন, আল্লাহ আপনাকে কত নিয়ামত দিয়েছে, তো তাও আমরা বলি এই নেই ওই নেই। স্বার্থ জড়ানো এই পৃথিবীতে আসলে সবাই সবার নিজের নিজের অবস্থান নিয়ে ব্যস্ত। আমাদের শুধু চাই চাই আরও চাই, এই ভাবনায় কিন্তু আমাদের পুরো জীবনটা আমাদের পার করে দিলাম। কিন্তু একবার ভেবে দেখুন তো সেই অসহায় মানুষদের কথা, তারা 2 বেলা খাবার ভালো মতো পায় না। 2 বেলা 2 মুঠো খাবারের জন্য হাজারো লোকের কাছে কথা শোনে। তাদের কথার আঘাতে সেই গরিব অসহায় লোকদের হৃদয় ব্যথিত হয়ে যায়। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। ফুলের সৌরভ আর মানুষের গৌরব সব কিছুই কিন্তু ক্ষণস্থায়ী। তাই আসুন অহংকার, লালসা, বৈষম্য ভেদ করে অসহায় মানুষদের পাশে দাঁড়াই। যাই যেইটুকু পারি সেখান থেকেই সবাইকে সাহায্য করি। বৃদ্ধ বয়সে এসে এই অসহায় মায়ের মতো আর যেন কোনো মাকে এমন দারিদ্রতার সাথে লড়াই করতে না হয়। এই অসহায় মায়ের মতো আর যেন কোনো মাকে 2 মুঠো খাবারের জন্য মানুষের দ্বারে দ্বারে হাত না পাততে হয়।